দেখতে যেমনই সুন্দর বাহারি রঙের, খেতে তেমনই মজা। বাহারি পাটিসাপটা পিঠা, নারকেলের পুর দিয়ে তৈরি এই পিঠা। বাহারি রং দেখে বাচ্চারা তো সবার আগে খেতে চাইবে। খুবই সিম্পলভাবে একেবারে সহজে কিভাবে তৈরি করা যায় আজকে আমি ওভাবেই রেসিপিটি শেয়ার করব। এখানে 2 কাপ ময়দা নিয়ে নিলাম, এরপর 1 চামচ লবণ দিয়ে দিব, এরপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব, কিন্তু বেশি ঘনও হবে না আবার বেশি পাতলাও হবে না। এই তো এর কনসিস্টেন্সিটা মানে এরকমই থাকবে। এখন আমি এখানে 3টা বাটি নিয়ে নিচ্ছি আলাদাভাবে। এটার যেটা বাহারি রং দিয়ে এটাকে সাজাবো এর জন্য আলাদাভাবে 3টি পেয়ালাতে 3 চামচ ব্যাটার আমি তুলে নিব। এরপর এখানে আমি 3টি রং, যেটা কেক তৈরিতে আমরা ইউজ করি ফুড কালার, আমি ওই কালারটাই ইউজ করব। এখন আমি এখানে রেড ফুড কালারটা দিয়ে দিচ্ছি, যেটা কেকের জন্য ইউজ করি আর কি আমি। তো এটা দিয়ে ভালো করে এটাকে আমি নেড়ে নিব। 3টাতে 3 কালার দিব, একটা হচ্ছে রেড কালার, আরেকটা হবে অরেঞ্জ কালার, এরপর তৃতীয়টা হবে গ্রিন কালার। 3টাতে 3টা কালার দিয়ে ভালো করে আমি এটাকে মিক্স করে নিব। এখন এটা হচ্ছে অরেঞ্জ কালারের। এখন আমি প্যানে তেল ব্রাশ করে নিয়ে এখন যে কালারগুলো মিক্স করে রাখছি ওখান থেকে অল্প অল্প নিজের ডিজাইন অনুযায়ী নিজের পছন্দ মতো এটাকে আমি ডিজাইন করে নিব। এক একজন এক এক রকম শেপ করে বা বিভিন্ন ডিজাইন যার যেরকম পছন্দ ওভাবেই করে থাকে, আমি এভাবেই দিয়ে দিচ্ছি। এটা একটু শুকিয়ে আসলে এর উপর আমি ব্যাটারটা দিয়ে দিব। দু মিনিটের মধ্যে এটা রেডি হয়ে গেল। এখন এখানে আমি নারকেল আর চিনির পুরটা দিয়ে দিব। এটাকে আমি প্যানে থাকা অবস্থায় দিচ্ছি, কিন্তু আমি এর পুরগুলো নামিয়েই করব, প্যান থেকে নামিয়েই করব। একটাকে আমি প্যানে থাকা অবস্থায় করে দেখাচ্ছি, এভাবেও করা যাবে। সাথে সাথে মানে একেবারে পুরটা দিয়ে একসাথে নামিয়ে ফেলা যাবে। এবার তেল ব্রাশ করে দিয়ে আমি 3টা কালারকে ভালোভাবে এখানে ছড়িয়ে দিব আমার পছন্দ মতো। একটু শুকিয়ে আসলে আমি উপরে ব্যাটারটা দিয়ে দিব। এখন আমি এটাকে প্যান থেকে নামিয়ে নিব। এরপর সবগুলো আমি প্যান থেকে নামিয়ে তৈরি করে নিব।
এখন এখানে আমি নারকেল এবং চিনিটাকে আলাদা আলাদা করে রাখবো। চিনি আর নারকেল আমি আগে থেকেই একেবারে মিক্স করে ফেলবো না, কারণ এটা পানি হয়ে যাবে চিনিটা। যতটুকু পরিমাণ পিঠাতে দিব ততটুকু পরিমাণ চিনির সাথে নারকেলটা মিক্স করে আমি পিঠাতে দিয়ে দিব, আর সাথে হাতে এভাবে একেবারে ভাঁজটা করে দিব। ব্যাস তৈরি হয়ে গেল। এই তো একে একে সবগুলো তৈরি করে নিলাম। একেবারে খুবই সুন্দর দেখতে, তো খুবই সুন্দর বাহারি পিঠা, আর খেতে তো খুবই মজার ছিল এই পিঠার। নারকেলের পুর দিয়ে করাতে এটি খুবই মজার। ঘরে মেহমান আসলেও ঝটপট খুবই অল্প সময়ে তৈরি করে নেওয়া যায়, মেহমানকেও এটা পরিবেশন করা যাবে। দেখতে খুবই সুন্দর, পরিবেশন করলেও খুব বেশি সুন্দর লাগবে এটি। সামনে পবিত্র রমজান মাসেও ইফতারের একটি আইটেম হিসেবে এটি তৈরি করে নেওয়া যাবে। খুবই ঝটপটে তৈরি করা যাবে ইফতারের আগে, কোনো ঝামেলা ছাড়া। তো আজকের জন্য এই পর্যন্তই।